ওকে। এখন কথা বলব হচ্ছে ইফেক্ট নিয়ে। সো আমরা এখানে যখন কোনো ইফেক্ট দিতে যাব, আমি এখানে অপশন পাচ্ছি ক্যাপকাটের এখানে ইফেক্টে যাব। ইফেক্ট গেলাম ২ টা অপশন পাচ্ছি, একটা ভিডিও ইফেক্ট এবং বডি ইফেক্ট। নাম শুনে বোঝা যাচ্ছে বেসিক্যালি আপনি যখন পুরো ভিডিওতে কোনো ইফেক্ট দিতে চাচ্ছেন, তখন ভিডিও ইফেক্ট কাজ করবে। আর শুধুমাত্র যে সাবজেক্টটা, বা বডির উপর ইফেক্ট দিতে চাচ্ছেন, তখন বডি ইফেক্ট কাজ করবে। তো ভিডিও ইফেক্ট যখন ক্লিক করি, এখানে এই একটা অ্যারো মার্কের মধ্যে আছে অপশনগুলো, আপনি কী ধরনের ইফেক্ট দিতে চাচ্ছেন। এছাড়া আপনি সবগুলো ইফেক্ট আবার এখানে পাবেন। ওকে। সো এখান থেকে আপনার ট্রেন্ডিং ইফেক্ট, ওপেনিং, যেই ধরনের ইফেক্ট দিতে চাচ্ছেন, নাইট ক্লাব, সব ধরনের ইফেক্টই আছে। জাস্ট এটার ইফেক্টটা কী ধরনের আসবে সেটা দেখার জন্য জাস্ট ইফেক্টের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা এখানে ইয়ারটা দেখাবে, প্রিভিউটা দেখাবে। ঠিক আছে? আপনাকে আলাদা করে একটা ইফেক্টটা ক্লিপে আনার দরকার নেই, আগে প্রিভিউ দেখে নেবে। ওকে। সো ধরেন সাপোজ আপনার যে ইফেক্টটা আপনার ভাল লাগছে, আপনার কাছে মনে হচ্ছে যেটা আপনি বারবার ইউজ করতে পারেন, জাস্ট সেটা সিলেক্ট করে এখানে একটা অপশন আছে স্টার মার্ক দেওয়া। জাস্ট এটাতে ক্লিক করলে এটা ফেভারিট হয়ে যাবে। তখন আপনি এই ফেভারিটে গেলে এটা পাবেন। ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যায় যে অনেক কিছু আবার আমাদের খুঁজতে সময় লেগে যায়। তো এটাকে একটু আলাদা করে ফেভারিট করে রাখলে তখন এটা কাজ করতে সুবিধা হয়। ওকে। সো এটাকে যদি আমরা নিতে চাই, তাহলে এটাকে জাস্ট প্লাস চিহ্নতে ক্লিক করব। এই ইফেক্টটা আমার এখানে চলে আসছে এবং আমি দেখতে পাচ্ছি এই ইফেক্টটার এখানে আমার উপরের লেয়ারে আসছে। অন্যান্য এডিটিং সফটওয়্যারে আমরা দেখি যে যদি কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই, তখন সেটা আমাদের ভেতরে চলে আসে। বাট এখানে অটোমেটিক মানে এই ইফেক্টটা আসে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মতো করে। মানে আপনি যতটুকু অংশ জুড়ে আপনার ভিডিওতে এটা দিতে চাচ্ছেন, শুধু ততটুকু অংশই আপনি এখানে ইফেক্টটা রাখবেন। এটাকে যদি আমি এখানে ক্লিক করি যে ইফেক্টটা এখানে কাজ করতেছে, এরপর আমি যদি এই জায়গায় আবার ক্লিক করি, তখন ইফেক্টটা আর একটু ফাস্ট করি। ঠিক আছে? ইফেক্টের কার্যকারিতা শেষ। তো এটা বোঝা যাচ্ছে যে এই অংশটুকু জুড়ে এই ইফেক্টটা কাজ করবে। আবার এটাকে চাইলে কিন্তু আবার ওইভাবেও আনা যায়। মানে আপনি জাস্ট এইটাকে সিলেক্ট করে এভাবে মাঝখানে যদি ছেড়ে দেন, তখন এটা সরাসরি পুরো ইয়াতেই চলে আসবে। আপনি চাচ্ছেন যে আপনার পুরো ভিডিওতেই ইফেক্টটা থাকুক, তাহলে জাস্ট টেনে মাঝখানে এনে ছেড়ে দেবেন। আর আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওর কিছু অংশ জুড়ে থাকবে, কিছু অংশ জুড়ে থাকবে না, তাহলে উপরের লেয়ারে নিয়ে আসবেন। ঠিক আছে? ইজি। ক্যাপকাটে কাজ করাটা ইজি অনেক। ওকে। সো এটা আমি এখন যদি বাদ দিই, এদিকে আমি আসি হচ্ছে এটার এবার বডি ইফেক্টগুলোর মধ্যে কী আছে। বডি ইফেক্টে যাই। আমি এখানে ফেভারিট দেওয়া আছে, ট্রেন্ডিং দেওয়া আছে। দেখি আমি যদি ট্রেন্ডিং ইফেক্ট এটা সিলেক্ট করি, দেখতে পাচ্ছি আমরা ইফেক্টগুলো। ঠিক আছে? এই ধরনের চমৎকার কিছু ইফেক্ট যেগুলো আপনারা কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখছেন, যে এগুলা আসে, এগুলা অন্যান্য জায়গায় মানে প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টের মতো সফটওয়্যারে মানে একটু কষ্ট হয় মানে এগুলাকে কালেকশন করে দিতে। বাট সত্যি কথা বলতে ক্যাপকাট এই জিনিসগুলার মানে ওরা ডিফল্ট যে স্টাইলগুলো দিচ্ছে সেগুলো কিন্তু অনেক কাজের, বা আমি এগুলো ইউজ করাটাও অনেক ইজি। আর একটা ব্যাপার হচ্ছে এরা কিন্তু প্রতিনিয়ত আপডেট করে। মানে স্টাইল কিন্তু প্রতিনিয়ত আপডেট করে এবং এটা অনেক এনহ্যান্স, এবং কিছুদিন পর পরে আপনি দেখবেন যে এটার আপগ্রেডেশন আসতেছে ক্যাপকাটে, তখন কিন্তু আরও অনেক কিছু অ্যাড হয়ে যায়। তো এইগুলা কিন্তু কাজ করতে আপনাকে অনেক ইজি করবে। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার দেখাই। ধরেন এই ইফেক্টটা আপনি দিতে চাচ্ছেন, তো ইফেক্টটা আপনি মাঝখানে এনে ছেড়ে দেন, পুরো ভিডিওর উপরে আসবে। এখন আপনি এটাকে যদি মডিফাই করতে চান, এই ডান দিকে এই অপশনগুলো আসছে। ঠিক আছে? এই যে এখানে কালার একটু বাড়ানো কমানোর জন্য যে অপশনগুলো আছে, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে আপনি ফিল্টার অ্যাডজাস্ট করতে পারবেন। আপনার মতো করে চাইলে আপনি এটাকে মডিফাই করতে পারবেন। ওকে। ইফেক্টের কাজ দেখলাম। নেক্সট ক্লাসে নতুন কিছু শিখব। থ্যাংক ইউ।